নমস্কার বন্ধুরা। তো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব আপনার যদি বাজেট থাকে ৬,০০০ টাকার আশেপাশে, তো আজকের দিনে টপ 5 সবচেয়ে ভালো স্মার্টফোনের লিস্ট। কেননা দেখুন, সবসময় আমরা ডিসকাস করি ১০,০০০, ১৫,০০০, ২০, ২৫ এইসব দামে কি আসছে, কিন্তু বাজেট রেঞ্জ সম্বন্ধে আমরা কখনো ডিসকাস করি না। তো ওই জন্যই আমরা ৬,০০০ টাকার আশেপাশে লিস্ট একটু ডিসকাস করব। তো চলুন শুরু করা যায় ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো আপনার যদি বাজেট থেকে আজকের দিনে ৬,০০০-এর আশেপাশে, তো আপনার জন্য নাম্বার 1 চয়েস হলো পোকো C65, যেটা এই মুহূর্তে অফার নিয়ে ফ্লিপকার্টে অ্যাভেলেবেল ৬,৫০০ টাকায়। এতে আপনি পাবেন ৬.৭৪ ইঞ্চ HD+ 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 180 হার্জের টাচ সামলিং রেট। প্রসেসরের দিক থেকে হিলিও G85 প্রসেসর। ক্যামেরার দিক থেকে আছে 50, 2 আর 0.8 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 4GB র্যাম, 128GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে eMMC 5.1 আর সেটার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারিতে হলো 5000 mAh ব্যাটারির সঙ্গে 18 ওয়াটের চার্জার আর USB Type-C কানেক্টিভিটি। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5 ইঞ্চ জ্যাক আর সিঙ্গেল স্পিকারের অপশন। তো এবার আমাদের লিস্টের দ্বিতীয় সবচেয়ে ভালো চয়েস হলো Motorola G04। ফোনটা এই মুহূর্তে ফ্লিপকার্টে অ্যাভেলেবেল। কারেন্টলি এটার প্রাইস হলো ৬,৩০০ টাকা। এতে আপনি পাবেন 6.56 ইঞ্চ HD+ 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 180 হার্জের টাচ সামলিং রেট। প্রসেসরের দিক থেকে ইউনিসক T606 প্রসেসর। ক্যামেরাতে আছে 16 মেগাপিক্সেলের সিঙ্গেল রিয়ার ক্যামেরার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 4GB র্যাম, 64GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারির সঙ্গে 15 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5 ইঞ্চ জ্যাক আর সিঙ্গেল স্পিকারের অপশন। তো এবার আমাদের লিস্টে তৃতীয় সবচেয়ে ভালো চয়েস হলো লাভা ইউভা 3, যেটা এই মুহূর্তে আমাজনে অ্যাভেলেবেল। কারেন্টলি এটার প্রাইস হলো ৬,৩০০ টাকা। এতে আপনি পাবেন 6.56 ইঞ্চ HD+ 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 180 হার্জের টাচ সামলিং রেট। প্রসেসরের দিক থেকে ইউনিসক T606 প্রসেসর। ক্যামেরার দিক থেকে আছে 13, 2 আর একটা AI সেন্সার রিয়ার সাইডে। ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 4GB র্যাম, 64GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারির সঙ্গে 18 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5 ইঞ্চ জ্যাক আর সিঙ্গেল স্পিকারের অপশন। তো এবার আমাদের লিস্টে চতুর্থ সবচেয়ে ভালো চয়েস হলো টেকনো স্পার্ক গো 2024 এডিশন। ফোনটা আমাজনে অ্যাভেলেবেল। কারেন্টলি অফার নিয়ে এটার প্রাইস হলো ৬,২০০ টাকা। এতে আপনি পাবেন 6.6 ইঞ্চ HD+ 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 180 হার্জের টাচ সামলিং রেট। প্রসেসরের দিক থেকে ইউনিসক T606 প্রসেসর। ক্যামেরাতে আছে 13 আর 0.8 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 3GB র্যাম, 64GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 10 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5 ইঞ্চ জ্যাক আর ডুয়েল স্পিকারের অপশন। তো এবার এই স্মার্টফোনটারই যদি আপনার 4GB 64GB ওয়ালা ভেরিয়েন্ট দরকার হয়, তাহলে ফোনটার নাম হয়ে যাবে টেকনো পপ 8। এটা মনে রাখবেন, যেটা আমাজনে অ্যাভেলেবেল। ওটার জন্য জাস্ট আপনাকে 300 টাকা বেশি পে করতে হবে। নেক্সট ডিভাইসটার নাম হলো Infinix Smart 8 HD। ফোনটা এই মুহূর্তে ফ্লিপকার্টে অ্যাভেলেবেল। অফার নিয়ে প্রাইস হলো ৬,৫০০ টাকা। এতে আপনি পাবেন 6.6 ইঞ্চ HD+ 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 180 হার্জের টাচ সামলিং রেট। প্রসেসরের দিক থেকে ইউনিসক T606 প্রসেসর। 13 আর 0.8 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 3GB র্যাম, 64GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 10 ওয়াটের চার্জার আর USB Type-C কানেক্টিভিটি।
তো এবার এরও কিছু বাকি ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন অ্যান্ড্রয়েড 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক আর সিঙ্গেল স্পিকারের অপশন। তো এগুলোই ছিল যদি আপনার বাজেট থাকে আজকের দিনে 6000-এর আশেপাশে তাহলে সবচেয়ে বেস্ট টপ 5 স্মার্টফোনের লিস্ট। তবে দেখুন এখানে একটু আমি লিস্ট করে দিই যে এইগুলোর মধ্যে কোনটা কি কাজের জন্য। তো এই সবকটা ফোনের মধ্যে আপনার যদি কোনো এমন ফোন দরকার যেটা ডিসপ্লেটা হবে সবচেয়ে ভালো আর তার সঙ্গে প্রসেসরটা হবে গেমিং প্রসেসর, তাহলে সেই জন্য পোকো C65 হবে সবচেয়ে বেটার। এবার এর মধ্যে আপনার যদি কোনো এমন ফোন দরকার যেটা সফটওয়্যারের দিক থেকে সবচেয়ে বেশি বা সবচেয়ে লেটেস্ট, তাহলে আপনাদের জন্য মোটরোলা G04 হবে সবচেয়ে বেটার। এবার আপনাদের এই সবকটা ফোনের মধ্যে যদি এমন কোনো ডিভাইস লাগে যেটার স্পিকারটা হতে হবে সবচেয়ে বেশি পাওয়ারফুল, কেননা যারা লাউড স্পিকারে কথা বলে তাদের জন্য যদি ডুয়াল স্টেরিও স্পিকারওয়ালা ফোন দরকার থাকে তো আপনাদের জন্য টেকনো পপ 8 অথবা টেকনো স্পার্ক গো 2024 হবে সবচেয়ে ভালো। আর আপনাদের যদি সবকটা ফোনের মধ্যে কোনো পিওরলি ইন্ডিয়ান ব্র্যান্ডের তরফ থেকে স্মার্টফোন নিতে হয় তাহলে লাভা ইউভা 3 হবে সবচেয়ে ভালো। তো এবার আপনি যে কথা অবশ্যই জানেন যে আপনার এই সবকটা ফোনের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগলো, এটা সম্বন্ধে যে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।